সরকার একের পর একজন চেঞ্জ হয়েছে, কিন্তু শ্রমিকদের অধিকার আদায় নিশ্চিতের জন্য সংসদে একটি আইনও পাস করা হয় নাই। বরং রাষ্ট্রে যারা চেয়ারে বসে আছেন সেখানে একজন চতুর্থ শ্রেণীর কর্মচারীর বেতন সর্বনিম্ন পজিশনে আছে। যে টাকা দিয়ে ওই অফিসের সেই কর্মচারী তার সংসার চালাতে পারেন না। যে সরকারি একজন অফিসের কর্মচারী শ্রমিক, তিনি যদি তার টাকা দিয়ে সংসার চালাতে না পারেন, একটি বেসরকারি অফিসের শ্রমিক, একটি কলকারখানার শ্রমিক, তিনি তার কিভাবে সংসার চালাবেন? সেজন্য আজকে এটি গণদাবিতে পরিণত হয়েছে যে শ্রমিকদের ন্যূনতম মজুরি 25,000 টাকা করতে হবে। প্রিয় বন্ধুরা, আজকে সকল পেশার মানুষের জন্য, পুলিশের জন্য আলাদা হাসপাতাল আছে, সেনাবাহিনীর জন্য আলাদা হাসপাতাল আছে, কিন্তু শ্রমজীবী মানুষের চিকিৎসার জন্য আলাদা হাসপাতাল চালু হচ্ছে না। সেজন্য আজকে এই যে যারা আমাদের পরিবহন শ্রমিক আছেন, আমাদের সিএনজি, অটো রিক্সা সহ বিভিন্ন মেল কলকারখানায় যারা কাজ করছেন, তাদের সুচিকিৎসা ব্যবস্থার জন্য বিশেষায়িত হাসপাতাল চালু করা দরকার। এবং আজকে আমরা যে জিনিসটা দেখছি, আজকে সরকারি কোনো কর্মচারী বেতন বকেয়া থাকে না, কিন্তু কলকারখানার কর্মচারীদের জন্য, গার্মেন্টস শ্রমিকদের মাসের পর মাস বেতন আদায়ের জন্য রাস্তায় নামতে হয়। আপনি কাজ করাবেন, শ্রম নেবেন, আপনি তার মজুরি পরিশোধ করবেন না। এই জন্য আজকের এই শ্রমিকের যে বৈষম্য, এই বৈষম্য দূর করার জন্য এদেশে জনকল্যাণমূলক ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা ব্যতীত শ্রমিকদের অধিকার আদায়ের কোন নিশ্চয়তার কোন গ্যারান্টি দিতে কেউ পারে না। সেজন্য প্রিয় বন্ধুরা, আগামী দিনে শ্রমিকদের সকল অধিকার আদায় যদি নিশ্চিত করতে হয়, আমাদের মা বোন নারী শ্রমিক, আজকে হাজার হাজার নারী শ্রমিক, বাংলাদেশের গার্মেন্টসে নারী শ্রমিকের সংখ্যা সবচেয়ে বেশি। সেখানে নারীদের নিরাপত্তার ব্যবস্থাপনার জায়গাটা অনেক বেশি দুর্বল। আজকে নারী শ্রমিকদের নিরাপত্তা, তাদের অধিকার ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য ইসলাম প্রতিষ্ঠার কোন বিকল্প ব্যবস্থাপনা নাই। প্রিয় বন্ধুরা, সেই জন্য আগামী দিনে শ্রমিকদের অধিকার বাস্তবায়নের জন্য এদেশে ইসলামী কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে আমরা শ্রমিকদের সকল অধিকার বাস্তবায়ন নিশ্চয়তার গ্যারান্টি দিতে পারবো ইনশাআল্লাহ। সেজন্য আসুন আজকের এই শ্রমিক সমাবেশের মধ্য দিয়ে আমরা দীপ্তকণ্ঠ শপথ নেই, যেই শ্রমিকরা আমাদের গত জুলাই আগস্টের ছাত্র আন্দোলনে শ্রমিকরা এক কাতারে রাস্তায় নেমে এসেছিলেন, রিক্সা শ্রমিক থেকে শুরু করে সকল লেভেলের পরিবহন শ্রমিকরা সহ সকল কর্মচারী, গার্মেন্টস ফ্যাক্টরি কর্মচারীরা সহ আমরা সবাই দেখেছি হাজার হাজার গার্মেন্টস কর্মীরা রাস্তায় নেমে এসেছে এই ফ্যাক্টরিদেরকে দেশ থেকে তাড়ানোর জন্য। অতএব আজকের শান্তির বাংলাদেশ নির্মাণের জন্য শ্রমিকদেরকে সাথে নিয়ে আমরা আগামী শান্তির বাংলাদেশ নির্মাণ করতে চাই ইনশাআল্লাহ। সেজন্য শ্রমিকদের অধিকার আদায়ের মাধ্যমে বাংলাদেশের শান্তি, স্বস্তি, নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। এই বিশাল জনগোষ্ঠীর অধিকার নিশ্চিত করা ব্যতীত এদেশের মানুষের শান্তি প্রতিষ্ঠার কোন সুযোগ সেখানে নাই। সেজন্য আজকের এই শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাধ্যমে শ্রমিক আন্দোলন তীব্র থেকে তীব্রতর করার মাধ্যমে শ্রমিকদের সকল অধিকার আদায় নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি প্রিয় বন্ধুরা। সেজন্য আসুন, আজকের রোদ দিয়ে আপনারা অনেক কষ্ট করে আজকের এই প্রোগ্রাম বাস্তবায়ন করেছেন, সেজন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে সাংবাদিক বন্ধুরা এখানে এসেছেন, আইন শৃঙ্খলা রক্ষার নিয়োজিত বাইরে এসেছেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত মঞ্চে উপবিষ্ট সম্মানিত জেলা নেতৃবৃন্দ এবং উপজেলা নেতৃবৃন্দ এবং সামনে উপস্থিত সম্মানিত শ্রমজীবী মানুষ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।